মাহফিল এখানে হয়। বিশেষ করে একজন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আপনারা সকলে অবগত আছেন, তিনি একজন শিক্ষক ছিলেন। তো যাই হোক, তার আত্মার কল্যাণের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হয়েছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দুটি। ধর্মীয় সংক্রান্ত কিছু ভুলকে ধর্মতত্ত্ববিদদের কাছে বসে সংশোধন করে নিয়ে বাস্তবায়িত করা, এক নম্বর। দ্বিতীয় নম্বর উদ্দেশ্যটা কি? আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আমাদের কাছ থেকে বিভিন্ন কারণে সময়ের পরিস্থিতিতে বিদায় নিয়েছেন, তাদের আত্মার কল্যাণের জন্য সৃষ্টিকর্তার কাছে একটু আবেদন করা, প্রার্থনা করা, দোয়া করা, এই দুটি উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে বসেছি। তো আসেন, আলোচনার শুরুতেই আমি খুচরো কিছু কথা বলে নেব, তারপরে আমি আমার মূল বক্তব্যে ফিরে যাব। এক নম্বর হলো, আমরা সকলেই জানি সৃষ্টিকর্তার কাছে আমাদের নত হতে হবে। যেভাবেই নত হন না কেন, যে পন্থা পথ অবলম্বনের মাধ্যমে নত হন না কেন, তার কাছে আমাদের নত হতে হবে। আমার কথা একটু বুঝতে পারছেন আপনারা? আমি কিন্তু ডাইরেক্টলি কথা না বলে ইনডাইরেক্ট কথাগুলো একটু বলছি, যাতে করে বেশ কিছু শব্দ এখানে ব্যবহার হবে, যে শব্দগুলো হয়তো আপনাদের কাছে, বিশেষ করে যারা মুসলিম ভাই আছেন, তাদের কাছে হয়তো একটু কেমন কেমন লাগবে। খারাপ সেন্স নেবেন না। স্থান কাল পাত্রভেদে কিছু জিনিসকে তার প্রকৃত ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করতে গেলে কেমন কেমন লাগবে একটু খুলে ক্লিয়ার করে বলে দিই। আমি বক্তব্য করতে করতে কখনো বলবো চাচা, কখনো বলবো কাকা, কখনো বলবো জল, কখনো বলবো পানি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, সকল ধর্মের মানুষের কাছে আমার আবেদন, আপনারা যেন এটাকে প্রথমেই অন্য সেন্স নেবেন না। কি যে একজন মৌলানা সাহেব মানুষ, ধর্মীয় লোক, জল বলল, কেন পানি বলতে পারলো না, এটা যেন সেন্স নিয়ে নেবেন না। কারণ জলটা হলো বাংলা ভাষা, পানি হলো ফার্সি ভাষা। সুতরাং এক ভাষা থেকে অপর ভাষায় রূপান্তরিত করতে গেলে সেই ভাষায় যেটা বলে সেটাকে আপনাকে তুলে ধরতে হবে। আগেই বলে নিলাম বাপেরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা যেন খারাপ সেন্স নেবেন না ফট করে। কারণ অনেক সময় দেখা যায় একটা শব্দের একাধিক অর্থ হয়, একটা শব্দের একাধিক অর্থ হয়। আমি একাধিক অর্থ না জেনে আমি যে অর্থটাই জানি সেইটার উপরে ফতোয়া পেশ করি, মতামত পেশ করি, এটা কিন্তু ঠিক না। একটা শব্দের একাধিক অর্থ জেনে তারপর আপনি ফতোয়া দিতে যাবেন, ফতোয়া দিতে গেলেই তখন আপনার কলমটা না
হাতটা কেঁপে যাবে, একটু মাথায় রাখবেন। ওই জন্য আগে থেকে একটু ক্লিয়ার করে বলে নিলাম। আর আপনারা জানেন আমি একটু স্পিরিটে কথা বলে ফেলি, বুঝতে না পারলে একটু বলবেন, চেষ্টা করব প্রাঞ্চল ভাষায় আপনাদের কাছে কিছু কথা বলতে। আমাকে ভাববেন না যে আমি একজন জ্ঞানী মানুষ, কোনোদিন ভাববেন না। আমি হলাম সকল ধর্মের একজন ছাত্র। ইহুদি ভাই যদি কেউ থাকেন, তাদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, যেটা মুসা নবীর প্রতি নাজিল হয়েছিল। আমি সেই তাওরাতের একজন ছাত্র। যারা খ্রিস্টান ভাই আছেন, তাদের ধর্মগ্রন্থ বাইবেল, বাইবেলের আমি একজন ছাত্র, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। যারা জবুর কিতাবকে ফলো করেন, যেটা দাউদ নবীর প্রতি নাজিল হয়েছিল, তারও আমি একজন ছাত্র। সনাতন ধর্মের ভাইদেরকে বলি, আপনাদের একটা ধর্মগ্রন্থ আছে শ্রীমতী ভগবদ গীতা, তারও আমি একজন ছাত্র। ইভেন কোরআনের আমি একজন ছাত্র। তো সকল ধর্মে ছাত্র হিসাবে আপনারা হলেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। আজ এসেছি আপনাদের কাছে কিছু আলোচনা কোঅপারেট করার জন্য। আসুন, আমার কথাগুলো প্রথমত হয়তো সাময়িক শুনতে একটু কেমন কেমন লাগবে, একটু ধৈর্যের পরিচয় দেবেন, ধীরে স্থিরভাবে একটু চিন্তা করবেন, করার পরেই দেখবেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আজকে আমার বক্তব্যের টপিকসটা কি থাকবে, যতক্ষণ বক্তব্য রাখবো টপিকস একটাই, কি ফিরে এসো মনুষ্যত্বের দিকে। আমি কি বোঝাতে পারলাম কথাটা? ফিরে এসো মনুষ্যত্বের দিকে। আবার বলছি, ফিরে এসো মনুষ্যত্বের দিকে। আপনি হিন্দু মুসলিম আগে দেখতে যাবেন না। আমরা হিন্দু মুসলিম দেখবো না, আগে আগে আমরা মানুষ দেখব। চলো আগে আমরা মানুষ হই, তারপরে ধর্ম নিয়ে একটু আলোচনা করব। তাহলে কি আমরা মানুষ নই? আমাদের তো সবই আছে। মানুষ, অনেক পার্থক্য। আমাদের ধারণা হয় গায়ে ভালো একটা পোশাক পরে থাকলে, ভাষা বলতে গিয়ে বিভিন্ন ভাষায় কথা বললে, বা দৈহিক আকৃতি তার দেখতে খুব সুন্দর হলে আমরা মনে করি খুব ভালো মানুষ, খুব সম্মানী মানুষ। কিন্তু না, একজন ব্যক্তি ছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির জামাতা, নাম হলো তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী। তো তিনি বলছেন, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুহা, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। এর বাংলা অর্থটা করলেই বুঝতে পারবে। তোমার গায়ে যে পোশাকটা পরিধান করে আছো, ওটা প্রকৃত ভদ্রলোকের পরিচয় নয়। প্রকৃত ভদ্রলোককে যে শিক্ষা অর্জন করেছে, সেই শিক্ষা মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার শিক্ষা থেকে মানুষ উপকৃত হতে পেরেছে, ওই লোকটাই হলো সত্যিকারের ভদ্র মানুষ। চলো, নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার কথাগুলোর মাধ্যমে আমার আলোচনাগুলো কোন দিকে ছড়িয়ে যাবে। তাহলে আমাদের আগে জেনে নিতে হবে শিক্ষাটা কি। শিক্ষাটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? আজকে আমরা বলি শিক্ষা করে অনেক কিছু করি। চলো শিক্ষাটা নিয়ে একটু আলোচনা করব। আর শিক্ষা সংক্রান্ত দুই ব্যক্তির প্রয়োজন হয়, একটা শিক্ষক, একটা শিক্ষার্থী, যাকে স্টুডেন্ট বলে
যাকে টিচার বলে। এই শব্দ দুটো নিয়ে একটু আলোচনা করব। আর বাস্তব জীবনের কিছু কথাবার্তা আমি আপনাদের কাছে তুলে ধরব, যেগুলোর মূল বিষয়বস্তু থাকবে কি, ফিরে এসো মনুষ্যত্বের দিকে, ফিরে এসো মনুষ্যত্বের দিকে, ফিরে এসো মনুষ্যত্বের দিকে। চলো তো আগে কোন দিক দিয়ে শুরু করা যায়? আপনাদের দিয়ে শুরু হবে না? আমি একজন শিক্ষক, ছোটখাটো পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, কাজে কাজে আমাকে ছাত্র বলতে পারে। তো সেই হিসেবে তার পরিচয় হলো, অর্থাৎ সৃষ্টিকর্তা। তিনি বলছেন আমার বায়োডাটা হলো, আমার পরিচয় হলো, এই পৃথিবীতে হে মানব জাতি, আমার বায়োডাটা হলো, সৃষ্টিকর্তা বলছেন মাত্র 4টি। কয়টা? জোরে বলুন না ভাই একটু, আমার সঙ্গে কথা বলবেন। 4টি। সৃষ্টিকর্তার পরেই যার স্থান, যাদের স্থান, তিনি হলেন অ্যাপোস্টল, প্রফেট, নবীদের সম্মান। তো নবীদের বায়োডাটা হলো 3টি। এবারে আসছি আমার আপনার বায়োডাটা, মাত্র 2টো। ব্যাস, আমার বক্তব্যের শর্ত হলো 2টো। 1 নম্বর, যখন আপনাদের কাছে আমি বক্তব্য রাখবো, মুসলিম ভাইদেরকে বলবো সুবহানাল্লাহ বলতে বললে আন্তরিকতা নিয়ে একটু সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা একটু গুণগান গাওয়া, প্রশংসা করা। আর 2য় নম্বর হলো, আমার যে কথাগুলি আপনারা বুঝতে পারবেন না, দয়া করে আমাকে একটু বলবেন যে আমি বুঝতে পারলাম না। আর এখানে বসে বসে ঘুমাবেন না, আশা করি এখন তো কেউ ঘুমানোর লোক নেই, রাতের বেলা হলে কথাগুলো বলতে হয়, তো একটু মাথায় রাখবেন। কারণ আমি জানি, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চাইবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলেন শুরু করা হোক। আমাদের সৃষ্টিকর্তার বায়োডাটা, পরিচয়, যে ধর্মগ্রন্থই খুলুন না কেন, সৃষ্টিকর্তার বায়োডাটা খুঁজুন, এই কটাই পাবেন। কি? চলো, কোরআনে বলা হয়েছে কুল কুল, হে নবী তুমি বলো। কি বলবো? হু আল্লাহু আহাদ, সৃষ্টিকর্তা হলেন একক। 2 নম্বর, আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নয়, সারা সৃষ্টি জীব, সৃষ্টিকুল তারই মুখপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 3 নম্বর। 4 নম্বর হলো ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তা নিজেই বলছেন তার সমকক্ষ কেহই নেই, তার সমকক্ষ কেহই নেই। ব্যাস, এবার আসছি সৃষ্টিকর্তার কাছে আমরা কেন মাথা নত করব? যে ধর্মের মানুষ হন না কেন, কেন তার কাছে মাথা নত করব আমরা? তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ, তোরা আমার কাছে মাথা নত করবি কেন? সর্বপ্রথম তুই তোর জন্মটা নিয়ে একটু চিন্তা ভাবনা কর। বাপের ঘর কোথায়, মায়ের ঘর কোথায়, কেউ কাউকে চিনত না, জানতো না। অজানা নারী আর পুরুষের মিলনের মাধ্যমে আমি তোকে তোর মায়ের পেটে আনলাম। কিভাবে আনলাম? ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করলাম,
তার 40 দিন পরে মাংসপিণ্ড করলাম, তার 40 দিন পরে হাড় তৈরি করলাম, মায়ের পেটেই হচ্ছে এগুলো, হাড় তৈরি করলাম, তারপরে হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিলাম। তার 5 নাম্বার কি করলাম, তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি আমি যেমন চাইছি তেমন করে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বুঝি টেনে টেনে বললে মনে হয় সুবহানাল্লাহ জোরে বলতেন নাকি? এটা টানের জায়গা নয়, খারাপ সেন্স দেবেন না। হাই স্কুল কলেজ কলেজে বক্তব্য দিতে গেলে টান টোনের দরকার হয় না, টু দি পয়েন্টের উপরে কথা বললেই যাচ্ছে না। চলো, এরপরে সৃষ্টিকর্তা বলছেন যে আমি তোকে পাঠালাম, মায়ের পেটে এসে গেলি, খাওয়াবার দায়িত্ব কার? সৃষ্টিকর্তা বলছেন আমার দায়িত্ব। বান্দা একবার ভেবে দেখ, এই পৃথিবীতে প্রতিটা জীবে খাওয়াবার দায়িত্ব নিয়েছি আমি। সৃষ্টিকর্তা বলছেন আমি নিয়েছি। একবার লক্ষ্য করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি সৃষ্টিকর্তা তার ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই। এরপরে সৃষ্টিকর্তা বলছেন হে পৃথিবীর মানব জাতি, হিন্দু মুসলিম কোনো পার্থক্য করতে যাবেন না। হে মানব জাতি, এই পৃথিবীতে তোর বাপ আর মা কি ভালোবাসে? এই পৃথিবীতে সব থেকে যদি কেউ বেশি ভালোবাসতে হয়, আমি সৃষ্টিকর্তা তোকেই বেশি ভালোবাসি। জোরে বলুন। প্রমাণটা দিই। সৃষ্টিকর্তা বলছেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা বলুন তো, কোন স্ত্রীর পেটে বাচ্চা আছে, 9-8 মাস বাচ্চাটা পেটে আছে, 1 মাস বাকি আছে বের হতে। কোন হবু পিতাকে দেখেছেন, কি হিন্দু কি মুসলিম, বাচ্চার জন্য আগে থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? বলুন না কেন? কারণটা কি? তার মানে বাপের বিশ্বাসটা 100% জন্মায়নি সন্তানের উপরে। পিতার বিশ্বাস কতটুকু জানেন? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে আমি বাজার থেকে ল্যাকটোজিন 1-2 এনে খাওয়াবো। সৃষ্টিকর্তা বলছে দেখ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখিনি। আমি সৃষ্টিকর্তা তোর পিতামাতার মতো ওই রকম ভালোবাসি না। আমি জানি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি জানতাম পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই পৃথিবীতে আসার আগেই তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরে 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই আমি সৃষ্টিকর্তা তোর মায়ের স্তনের বোটায় দুধ আমি তোর জন্য আগেই পাঠিয়ে দিয়েছি। ভেবেছেন কোনদিন? সেই মাকে গালি দেন, কি হিন্দু কি মুসলিম? একটা বাপ 5টা ছেলেকে মানুষ করতে পারে, 5টা ছেলে একটা বাপের ভাত দিতে পারে না, কি হিন্দু কি মুসলিম? ঠিক না বে ঠিক? আরে বলুন না, কথা বলুন না। পিতামাতার ভাত দাও না, তুমি আমার লেকচার শুনবে? ছি ছি ছি, এটা আশা করতে পারি না। খারাপ সেন্স নেবেন না। একটা মা 5টা ছেলেকে মানুষ করতে পারে, কিন্তু 5টা সন্তান একটা মায়ের ওষুধ কেনার পয়সা দিতে পারে না। কে বলে তুই দে, বলে তুই দে। হে হিন্দু হে মুসলিম, দুর্গাপূজার সময় তুমি তোমার মাকে যে শাড়িটা দিয়েছ তার দাম 300 টাকা, শাশুড়িকে যে মালটা দিয়েছ তার দাম 1300 টাকা, পিতাকে যে ধুতিটা দিয়েছিলে তার দাম ধরো 300 টাকা, শ্বশুরকে যে মালটা দিয়েছিলে তার দাম ছিল 1300 টাকা। হে মুসলিম, ঈদের সময় মাকে যে শাড়িটা দিয়েছিলে তার দাম 300 টাকা, শাশুড়িকে যে মালটা দিয়েছিলে তার দাম 1300 টাকা, পিতাকে যে লুঙ্গিটা কিনে দিয়েছিলে তার দাম 150 টাকা, আর শ্বশুরকে যে মালটা দিয়েছিলে তার দাম 850 টাকা। কেন? স্ট্যাটাস বজায় রাখছেন। একটু ভাবুন। ছোট্ট একটা প্রশ্ন করে দিই এর মাঝে। হে যুবক ছেলেরা, হিন্দু মুসলিম যুবকদেরকে বলছি, হে যুবক ছেলেরা,
বন্ধুরা, আজকের আমার সঙ্গে এই কথাটা উত্তর দাও দেখি। যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, যে মেয়েটি আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, সে হলো আমার কলিজার টুকরা কন্যা। আপনাদের বাচ্চা বাচ্চা মেয়েরা বুকে মাথা রেখে ঘুমায়নি? আরে ভাই বলুন না। যে মেয়েটি আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, সে মেয়েটি হলো আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটি আমার পাশে ঘুমায়, ওটা হলো আমার স্ত্রী, বউ। বউ। যে মেয়েটি আমার পাশের ঘরে ঘুমায়, ওটা হলো আমার বোন। বোন। যে মেয়েটি আমার জন্য রাতের পর রাত জেগেছে, সে হলো আমার অভাগিনী মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে রে? এ যুবক, হিন্দু মুসলিম যুবক, রাস্তার মেয়েকে মাল বলো কি করে? তুমি অন্যের বোনকে মাল বলো, তোমার বোনকে কেউ মাল বললে তুমি লাঠি নিয়ে মারতে যাও। এটাই তোমার মনুষ্যত্বের পরিচয়। সুতরাং ফিরে এসো মনুষ্যত্বের দিকে। সুতরাং ফিরে এসো মনুষ্যত্বের দিকে, মনুষ্যত্বের দিকে। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, যাক, খারাপ সেন্স নেবেন না। আর বাস্তব জীবনে ভারতে সারা ভারতবর্ষ ঘুরে, বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা ঘুরে যতটুকু ন্যূনতম এক্সপিরিয়েন্স এসেছে, সেটা আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করতে এসেছি। খারাপ সেন্স নেবেন না, চলুন এগিয়ে যাই। তাই সৃষ্টিকর্তা বললেন, আমার আর আমার প্রফেটদের পরই স্থান হলো তোর পিতামাতার, প্যারেন্টস, পিতামাতার দায়িত্ব। হে যুবক, মনে রাখো, তোমার বাড়িতে যদি এখনো, হিন্দু মুসলিম সকলকেই বলছি, মনে রাখবেন, হে যুবক, তোমার বাড়িতে যদি এখনো বৃদ্ধ পিতামাতা জীবিত থাকে, তুমি এখনো মনে করে নাও তোমার স্বর্গ, তোমার স্বর্গ, তোমার হেভেন, তোমার জান্নাত এখনো পর্যন্ত তোমার বাড়ির ভিতরে বসানো আছে। এ বন্ধু, বাড়ি থেকে যখন বেরোবে, বাড়ি থেকে যখন বেরোবে, বৃদ্ধ পিতামাতা যদি বেঁচে থাকে, হিন্দু মুসলিম সকল যুবক ভাইকে বলছি, বৃদ্ধ পিতামাতা যদি বেঁচে থাকে, বাড়ি থেকে যখন বেরোবে, ওই বৃদ্ধ পিতামাতা দোয়া, আশীর্বাদ, প্রার্থনা নিয়ে বের হবে। বৃদ্ধ পিতামাতার আশীর্বাদ, দোয়া, প্রার্থনা যদি তোমার সঙ্গে থাকে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, লরির তলার ভিতরে ঢুকে যাবে। আমার সৃষ্টিকর্তা করবে কি? ওই পিতামাতার আশীর্বাদের কারণে গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। আফসোস, অনুরোধ করে আজ বলে যাচ্ছি, বক্তব্যের শুরুতেই কথাগুলো টুকটুক করে বলছি, খারাপ সেন্স নেবেন না, চলুন এগিয়ে যাই। আজকে বৃদ্ধ পিতামাতাগুলো চোখের পানি ফেলে, বৃদ্ধ পিতামাতাগুলো চোখের পানি ফেলে। আমার বাস্তব জীবনে একটা কথা আপনাদের বলি, হে যুবক ভাইরা, পয়সা ইনকাম করে না, পিতামাতার কাছে জমা রাখবে, পিতামাতার কাছে জমা রাখবে। তোমার মেহনতের কষ্টের পয়সা না, তোমার পিতামাতা বেকারভাবে ওড়াবে না, বেকারভাবে ওড়াবে না। আজ বিগত 2 বছর আগে আমি আমার বৃদ্ধ পিতাকে হারিয়েছি। আমার পিতা ছিল আমার জন্য প্রথম শিক্ষক, ফিলোসফার, গাইডার, বেস্ট ফ্রেন্ড। আমি স্কুলে চাকরি করি, আমার মাইনে তুলতো আমার পিতা। কেন কথাগুলো বলি জানেন? হে যুবক, তোমার বিবেককে ধাক্কা লাগার জন্য। এটিএম কার্ড আমার পিতার কাছে থাকতো, আমার পিতার কাছে আমার এটিএম কার্ড A to Z রেখে দিতাম। ব্যাংকের ম্যানেজার জিজ্ঞাসা করছে, আপনি আপনার ছেলের স্যালারি তুলতে আসেন? বলছে, হ্যাঁ বাবা, তার অত সময় নেই। সে কি, এটিএম কার্ড আপনার কাছে? বলছে, হ্যাঁ। একবার পিন নাম্বার, 4টে পিন নাম্বার ভুলে গেছে বেচারা, এটিএম গিয়ে 4-5 বার টিপেছে ভুলভাল, আবার এসছে ম্যানেজারের কাছে। ম্যানেজার বলছে, সে কি? বলছে, হ্যাঁ, ও আমার কাছেই রাখে, আমার একটিমাত্র সন্তান, ও রেখে দেয়, আমি ওর হিসেব দিয়ে দিই। কিন্তু প্রত্যেকটা জিনিসের হিসেব দিত। হে বন্ধু, এটা থেকে তুমি শিক্ষা নিয়ে নাও, এটা থেকে তুমি শিক্ষা নিয়ে নাও, পিতামাতা কি জিনিস, পিতামাতা কি জিনিস। এগিয়ে যাই। এরপরে সৃষ্টিকর্তা বলছেন,
মায়ের দুধ কতদিন আমরা পান করব? মাত্র 2 বছর। কিন্তু এখনকার ডিজিটাল মা কিছু বের হয়েছে, দেখবেন কি হিন্দু কি মুসলিম 2 বছর 2.5 বছর দুধ পান করায় না, 6 মাস দুধ পান করানোর পর আমার হিন্দু মুসলিম মায়েরা কি করে, ওই স্বামীকে বলে একটা বাজার থেকে ফিটার কিনে আনতে। কি বলেন ওটা? আপনারা কি বলেন? বাচ্চার মুখে দিয়ে খাওয়ায় কি বলেন ওকে? ফিটার। ফিটার এই দেখেন, আপনারা বলেন ফিটার, আরেক জায়গায় বলে মাইপোস, আরেক জায়গায় বলে ঢোকা, আরেক জায়গায় বলে ফুসু ফুসু। এক দেশের গালি অপর দেশের বুলি, যাই হোক। আচ্ছা বলুন তো দেখি, ওই যে ফিটারটা আনে, ফিটারের মুখটা কিসের থাকে? রবারের। ছিদ্র কটা? একটা, তাই তো? সৃষ্টিকর্তা কি বলছে জানেন? হে মানব জাতি, হে মানব জাতি, একবার ভেবে দেখ, আমি সৃষ্টিকর্তা, তুই যেদিন পৃথিবীর মুখ দেখলি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হলো, সেই দিন যদি আমি সৃষ্টিকর্তা তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে মারা যেতি। না না না, সেই দিন আমি সৃষ্টিকর্তা তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, আর বড় হয়ে আমি সৃষ্টিকর্তা আমার কথা মতো হয়ে চলবি। দুনিয়া তোর শান্তি থাকবে, পরকাল তোর জন্য স্বর্গ জান্নাত পেয়ে যাবি। কি বুঝলেন? এরপরে বলা হলো, সৃষ্টিকর্তা বলছেন, তোরা আমাকে খুঁজতে যাস, তোরা আমাকে খুঁজতে যাস। হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে তাকে খোঁজে, খ্রিস্টানরা গির্জায় গিয়ে তাকে খোঁজে, মুসলমানরা মসজিদে গিয়ে তাকে খুঁজছে। আমার বাপেরা, এই জন্য আপনাদেরকে বলছি, হে মুসলিম ভাইরা, মসজিদে গিয়ে তাকে খুঁজতে যাও। হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে তাকে খুঁজতে যাও। খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে তাকে খুঁজতে যাও। আর তিনি কি বলছে জানেন? আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? তিনি নিজেই বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পবিত্র কোরআনে বলা হয়েছে, পবিত্র কোরআনের 26 নম্বর খণ্ডে, মানে পারাতে 26 নম্বর খণ্ডে 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে বলা হয়েছে, হে মানব জাতি, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই, খুব ভালো করে ভাষাটা বুঝে নিন। হিন্দু মুসলিম কোনো পার্থক্য এখানে নেই। হে মানব জাতি, আজকে তো আমরা বুঝে নিয়েছি এ হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান, খবরদার নয়, মনে রাখবেন। আপনাদের এখানে এসে দেখলাম রক্তদান শিবির বলে একটা শব্দ লেখা আছে, মানে দেখুন, তাই তো নাকি? তো এই রক্তদান শিবির যখন হয়, হিন্দু মুসলিম উভয় রক্ত দেয়, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটা মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাডিশন, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। আপনারা কি জানেন একটা মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে, আর হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে? এটা মাথায় রাখবেন। আফসোস, কেন মারামারি করি? তাহলে বুঝতে হবে সৃষ্টিকর্তার কথাগুলো আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারিনি। বাড়ি থেকে ভাববেন, চলুন এগিয়ে যাচ্ছি। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন, বাস্তব কথা বলে যাচ্ছি। সৃষ্টিকর্তা যুগে যুগে, সৃষ্টিকর্তা যুগে যুগে এই মানব জাতিকে পরিবর্তন করার জন্য, অর্থাৎ অসৎ পথ থেকে সৎ পথে আনানোর জন্য, সৃষ্টিকর্তা যুগে যুগে পয়গম্বর, প্রফেট, মহাপুরুষ যেই বলুন না কেন, অ্যাপোস্টল, নবী, রসুল পাঠিয়েছেন।
তো সেই নবী রসুলগুলো এসেছেন মানুষের পরিবর্তন করার জন্য। কি পরিবর্তন? খারাপ থেকে ভালোর পথে আনা ছিল তাদের উদ্দেশ্য। চলুন একটা একটা করে আপনাদেরকে আমি তুলে ধরবো। এজন্য আপনাদেরকে আগেই বলে নিচ্ছি, কোনোদিন আমার বক্তব্যকে নিয়ে এইভাবে বিকৃতি করবেন না। আমার বক্তব্য হলো মানব জাতির জন্য। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, ভালো করে শুনে নিন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন কাদের? শুনে নিন। পবিত্র কোরআনের 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফের মধ্যে বলা হয়েছে, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সৃষ্টিকর্তা মুহাম্মদ তোমাকে কুল কায়নাতে, আসমান জমিন পৃথিবীর সৃষ্টি জগতের নবী রসুল করে পাঠিয়েছে। ভাববেন না শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিমরাই শুধু অনুসরণ করে, না, সকল শ্রেণীর মানুষ তাকে অনুসরণ করে। চলুন একটু আগিয়ে যাই, এক্সাম্পল দিতে একটা। খারাপ সেন্স নেবেন না যেন আমাকে আবার। পাঞ্জাবিদেরকে ভিক্ষা করতে দেখেছেন সোনাখালীতে কোনোদিন? আরে ভাই বলুন না কেন? ভাই তো অনেকে বলবেন আমরা তো পাঞ্জাবে যাইনি। আমি পাঞ্জাবে গিয়েছি। পাঞ্জাবে একটা মন্দির আছে, অমৃতসর স্বর্ণ মন্দির। বেশ দীর্ঘক্ষণ সময় কাটিয়েছি সেখানে, কারণ আমি গবেষণা করতে গিয়ে কোরআনের ব্যাখ্যা আমি লিখছি। আমার লেখা কোরআনের ব্যাখ্যার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক, দাদা হুজুর পীর কেবলার নামেই কোরআনের তাফসির লেখা, তাফসির আবু বকর সিদ্দিক। তো কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে বিভিন্ন শব্দের বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গাতে গিয়ে তথ্যগুলো সংগ্রহ করতে গেলে যেতে গিয়েছি। তো পাঞ্জাবে যতক্ষণ ছিলাম, যে কদিন, একটা ভিখারি দেখতে পাইনি। কেন তা কি জানি, পরে একটু চিন্তা করে দেখলাম 2-4 জন পাঞ্জাবির সঙ্গে কথাবার্তা বলে বুঝলাম ওদের টেন্ডেন্সিটা কি। সব থেকে ভালো লেগেছে আমার ওইটাই, যে ওরা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শকে খুব বাস্তবে রূপ দেয়। সেটা হলো কি? খারাপ সেন্স নেবেন না, ভালো করে শুনে নিন। প্রথম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ভাই ভাই মিলেমিশে চলো, ভাইয়ের উপকার করো। পাশের বাড়ি যদি আগুন লাগে তুমি কি করবে? এক বালতি পানি নিয়ে ছুটবে। আর আমরা কি করি? ভাই ভাই পাশের বাড়ি আগুন লাগলে পেট্রোল নিয়ে দৌড়ই, যাতে করে মালটা জোরে জ্বলে। এরকম টেন্ডেন্সি। তো আরেকটা হলো, ভাই যদি গরিব হয় তুমি ভাইয়ের পাশে দাঁড়িয়ে তাকে কি করো? তোমার সমপরিমাণ করে নাও। কিছু বুঝতে পারছেন আমার কথা? তো দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম আপনাদের নেচারটা কি? তা বলছে দেখুন, কিছু মনে করবেন না, 4 ভাই, বড় ভাইটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছোট ভাইটা হলো কি জানেন? খুব গরিব। 3 ভাই মিলে ধরুন 1 লাখ করে 3 লাখ টাকা ছোট ভাইটাকে দিল। ছোট ভাইটাকে বললো তুই একটা ব্যবসা কর, ছোট থেকে ব্যবসা শুরু কর। তো ব্যবসা শুরু করলো। এবার ব্যবসায় তো লাভ লস হয়। আস্তে 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 ব্যবসাটা ডেভেলপ করে ফেললো। ডেভেলপ করে ফেলার পর 3 ভাইকে 3 লাখ টাকা দিয়েছিল, 3 লাখ টাকা 3 ভাইকে ফেরত দিল। এর ব্যবসাও চলতে লাগলো, 3 ভাইয়ের টাকাও ফিরে গেল। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, সমতাটা বজায় থাকলো। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু অনুসারী আছে। খারাপ সেন্স নেবেন না, যেন ভাববেন না যে এই জাতিকে ছোট করছে ওই জাতিকে বড় করছে না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু অনুসারী আছে, সকলে নয়। কিছু অনুসারীদের টেন্ডেন্সি কি জানেন? ধরুন একজন হাজি সাহেব, তার 4টে ছেলে, বড় ছেলেটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছোট ছেলেটা টোটোওয়ালা। 3 ভাই অফিসে যাচ্ছে, ছোট ভাই টোটোতে, ভাড়াটা বেঁচে যাবে। একটু ভাববেন বাড়ি থেকে, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, একটু বাড়ি থেকে ভাববেন যে আদর্শটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে দিয়ে গেছেন। একটা একটা করে আমি আপনাদের কাছে এই জিনিসগুলো তুলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। তাই সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ,
এই পৃথিবীতে যা তোরা পাপ করেছিস আমি সব জানি, আমি সব জানি। আজ তোরা কি করবি? আমার কাছে নত হ, অনুশোচনা কর যে পাপ যা করেছি আর কোনোদিন করব না। এই বলে তোরা আমার কাছে অনুশোচনা কর। আমি তোদের বিগত জীবনের পাপগুলোকে গোনাগুলোকে আমি একেবারে মিটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি প্রশ্ন করবো আপনাদেরকে, আচ্ছা পাপ কোন জিনিসকে বলে? কোন জিনিসকে পাপ বলে? শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি যে কাজ করার পরই অন্তরে একটা ধাক্কা মারবে। কি ধাক্কা? যদি কেউ দেখে ফেলে, যদি কেউ জেনে যায়, আমার মানিজ্জত শেষ। এটাই হলো পাপ। আবার বলছে, শুনে নিন, পাপ কাকে বলে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার নিজের কথা নয়। পাপ বুঝবেন কোনটা পাপ আর কোনটা পুণ্য। পাপ হচ্ছে কি? যে কাজ করার পরেই আপনার অন্তরে একটা ধাক্কা দেবে। ধাক্কাটা দেওয়ার সাথে সাথে কি ধাক্কা দেবে? যদি কেউ দেখে ফেলে, মান সম্মান চলে যাবে। এবার উদাহরণটা দিয়ে দিচ্ছি। ধরুন আমি রাস্তা দিয়ে আসছি, একটা সুন্দরী মেয়েকে দেখে আমি চোখ মারলাম, মেয়েটি হাসলো, আমিও হাসলাম। গাড়ির ভিতরে আমি আছি, মেয়েটি বাইরে আছে, কেউ দেখতে পেল না, কিন্তু মেয়েটা হাসলো, আমি হাসলাম। সৃষ্টিকর্তা বলছেন কেউ দেখতে পাইনি মানে তোরা দুজন খালি দেখলি, আমি সৃষ্টিকর্তা আছি। তো দু কাঁধের দুটো ফেরেশতা আছে আর দুটো সিসিটিভি লাগানো আছে, সিসি ক্যামেরা। তো দু কাঁধে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে আর ওরও দু কাঁধে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে, কিন্তু তোরা দেখতে পাচ্ছিস না। চিন্তা নেই, আমি দেখতে পাচ্ছি, তুইও দেখতে পালি আর ও দেখতে পেলো, বুঝলি? কিন্তু শোন, হঠাৎ দেখছি পেছন দিকে আমার গাড়ির আয়না থেকে দেখতে পাচ্ছি আপনাদের এই মসজিদের ইমাম সাহেব আমাকে ফলো করছে। তখন আমার বুকের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। ইস, ইমাম সাহেব দেখতে পাইনি তো। ও যদি লোককে বলে দেয় করি, মাইকে গিয়ে যদি স্টেজে বলে দেয়, হ্যাঁ মানুষ এখানে ওই মেরে চোখ মেরেছে, ব্যাস এইটাই হলো পাপ। বুঝতে পেরেছেন? আবার একটা কথা বলছি, ইবাদত কাকে বলে? ভালো করে শুনে নিন। ইবাদত কোন জিনিসকে বলা হয়? মুসলিম ভাইরা শুনে নিন। আরো বাংলা আরাধনা উপাসনা বলা হয়। তো ইবাদত কাকে বলে? সহজ ভাষায় আপনাদের বোঝার জন্য বলছি। যে কাজে শুরু হবে সৃষ্টিকর্তার নাম নিয়ে, শেষ হবে সৃষ্টিকর্তার নামে। শুরু হবে সৃষ্টিকর্তার নাম নিয়ে, শেষ হবে সৃষ্টিকর্তার নামে। আর কাজটা কিভাবে হবে? নবীর তরিকায় হবে। অর্থাৎ সৃষ্টিকর্তার নবীদের যে তরিকা শেখানো আছে সেই পন্থায় কাজটা হবে। টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আমি কি বলে পারলাম? ভাই বুঝতে পেরেছেন আপনারা আগে? আবার বলছি, শুনে নিন, ইবাদত কাকে বলে? আমাদের মাথায় ঢোকানো হয়েছে গালে দাড়ি রাখো, ইবাদত করলে। গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি আর নামাজ পড়ো। কিন্তু আফসোসের বিষয়, আমার দুঃখ এই জায়গাটাই রয়ে গেল। কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা লেখা আছে। এজন্য নামাজের খুব তাকিদ দেন আপনারা, মাশাআল্লাহ, ভালো জিনিস। কিন্তু আমাদের এটা রাখা উচিত, জেনে রাখা উচিত, কোরআনে লেখাপড়ার কথা আছে 92 জায়গায়। কত? 92 জায়গায় লেখাপড়ার কথা আছে। আফসোস, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সোনার মানুষ তৈরি করেছিলেন, তারপরে সোনার মদিনা নাম হয়েছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সোনার মানুষ তৈরি করেছিলেন, তারপরে সোনার মদিনা নাম হয়েছে। আফসোস আমাদের এই জায়গাটা। কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে ডাকা হয়েছে 88 জায়গায়। কোরআনে আরেকটা শব্দ বেশি আছে, সবর, ধৈর্য। ধৈর্য শব্দটা কোরআনে আছে 104 জায়গায়। কত? 104 জায়গায়। কি সবর করেছেন? কি সবর করেছেন ভেবে দেখবেন। লকডাউনে কদিন খাওয়া এদিক ওদিক হয়ে গেছে, তাই আপনি ভেঙে পড়েছেন, কিন্তু না। একটু ভাবুন, একটু বসুন। এবার আসছি, ইবাদত কাকে বলে?
যে কাজের শুরু হবে সৃষ্টিকর্তার নামে, শেষ হবে সৃষ্টিকর্তার নামে। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কি আচ্ছা আচ্ছা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। এবার আসছি, খাওয়াটা হলো ইবাদত। খাওয়া শুরু হবে আল্লাহর নাম, সৃষ্টিকর্তার নাম, শেষ হবে সৃষ্টিকর্তার নামে। প্রফেট মুহাম্মদ যেভাবে খেতে বলেছেন সেইভাবেই খাবেন। খাওয়াটা ইবাদত, আরাধনা, উপাসনা। ঘুমানোটাও কি? ওটাও তাই। ঘুম শুরু হবে সৃষ্টিকর্তার নামে, শেষ হবে সৃষ্টিকর্তার নামে। পন্থাটা হবে কার? নিয়ম পদ্ধতিটা হবে কার? তিনি যাকে ফলো করতে বলেছেন তা। সুতরাং ঘুমানোটাও আরাধনা, উপাসনা বলে গণ্য হবে। বিজনেস করাটা, ব্যবসা করাটাও হলো আরাধনা, উপাসনা। কিরকম? ব্যবসা শুরু হবে সৃষ্টিকর্তার নাম, ব্যবসা শেষ হবে সৃষ্টিকর্তার নাম। প্রফেট মুহাম্মদ যেভাবেই ব্যবসা করতে বলেছেন সেইভাবেই ব্যবসা করেন, দেখবেন আপনার ব্যবসায়ী বলা হবে। আর ব্যবসা শব্দটা যখন এলো একটু ভেঙে দিই। বয়টা ফোলা বদন্তস্য একা, বয়টা ফোলায় ব্যবহার। কোনো দোকানদারের ব্যবহার যদি খারাপ হয় তার দোকানদারি চলবে না। বয় হলো বচন, কথাবার্তা। কোনো দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয়, দুদিন খদ্দের যাবে, 3 দিনের মাথা আর যাবে না। কম্পিটিশন মার্কেট, পাশের দোকান থেকে মাল খেয়ে বাড়ি যাবে, তোমাকে মাছি মারতে হবে। দন্তেশ্ব একারের সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো, সে তোমায় মালি দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, 3টে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান। তিনি হলেন সত্যিকারের একজন আদর্শবান ব্যবসায়ী। এই 3 গুণে গুণান্বিত যিনি ছিলেন তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। এবার আসছি, এই জন্য আমাদের এই কথাগুলো প্রথমে মাথায় রেখে নিতে হবে, তারপরে বুঝতে সুবিধা হবে। সৃষ্টিকর্তার বায়োডাটা বলতে গিয়ে এই কথাগুলো আপনাদেরকে খুচরো কিছু কথা বলে দিলাম। এবার আসছি, সৃষ্টিকর্তার পরেই যাদের স্থান তারা হলেন কে? নবী, রসুল, পয়গম্বর, এদেরই স্থান। শুধু নবীর স্থান যেন বলবেন না, নবীদের স্থান, এটা মাথায় রাখবেন। কারণ আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সমস্ত নবীকে সম্মান করি, ভক্তি করি, শ্রদ্ধা করি। আর অন্যান্য নবীদের সুন্নতগুলোকে আমরা বাস্তবে মেনেও চলি। আমাদের জেনে নিতে হবে কোনটা কোন নবীর সুন্নাত। আমরা তো সব জানি না, খালি সুন্নাত বলে চলে দিই। মুহাম্মদ নবীর সুন্নত আলাদা, ইব্রাহিম নবীর সুন্নত আলাদা, কিন্তু আমরা ব্যবহার করে চলি। এজন্য আপনাদেরকে বললাম, সামগ্রিকভাবে, আমভাবে আল্লাহর পরে স্থান হলো শুধু নবীর নয়, নবীদের। হেডমাস্টারটা টিচারের বাইরে নয়, হেডমাস্টারটা টিচারের বাইরে নয়, এটা মাথায় রাখবেন। চলো, নবী হতে গেলে তার পরিচয় কি? নবী হতে গেলে তাদের পরিচয় হচ্ছে, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ, উত্তর, ই থেকে ইস্ট, পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট, পশ্চিম, এস থেকে সাউথ, দক্ষিণ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন প্রকৃত সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে, দেখবেন এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম। ঠিক না বেঠিক? এই জন্য এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর প্রফেটরা হলো সৃষ্টিকর্তার তৈরি সাংবাদিক। সৃষ্টিকর্তা তার নবীদেরকে যা যা দেখিয়েছেন সেগুলো একটু কপি করে জনগণকে বলেছেন, বাড়ায়নে কমায়নে। মানুষের তৈরি সাংবাদিক, সৃষ্টিকর্তার তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স। এবার আসছি, নবীদের আদর্শটা কি ছিল, টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের কাছে তুলে ধরছি। যাই হোক, তো নবীদের টপিকসটা মগরবের পরই হবে, 5টা পর্যন্ত। যাই হোক, তো 2-5 মিনিট আছে হাতে, বলে নিই। তো সেজন্য যাবার আগে আপনাদেরকে এই কথাগুলো একটু বলে যাচ্ছি। ছোট্ট একটা বাস্তব জীবনে প্রতিবাদী কথা বলে দিচ্ছি, শুনে নিন। আচ্ছা, ব্যভিচার করা ভালো না খারাপ? ভাই জোরে বলুন না। যে ব্যভিচার করে সে ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক, তাই নাকি? তাই ব্যভিচার করা যদি খারাপ হলো আপনাদের চোখে,
স্কুলের হেডমাস্টার প্যারা শিক্ষিকার প্রেগনেন্ট করে দিল, তাকে হেড স্যার বলেন কেন? ও ব্যভিচার করা যদি আপনাদের চোখে খারাপ হলো, তাহলে হসপিটালের ডাক্তার নার্সের প্রেগনেন্ট করে দিল, নার্সের পেটে বাচ্চা নষ্ট করে দিল, তাকে ডাক্তার বাবু বলেন কেন? ব্যভিচার করা যদি খারাপ হলো আপনাদের চোখে, গ্রামের প্রধান একজন ব্যক্তি মারা গেছে, তার স্ত্রী স্বামীর ডেথ সার্টিফিকেট দেওয়ার নাম করে তাকে নষ্ট করে দিল, তাকে প্রধান সাহেব বলেন কেন? ও আপনাদের কাছে তো দুরকম ভাষা ব্যবহার হয়। কোন গরিবের ছেলে যদি ছেঁড়া প্যান্ট পরে, আপনারা বলেন ভিখারির বাচ্চা, আর ওই প্যান্টটা যদি কোনো ধনী ঘরের ছেলে পরে, আপনারা বলেন স্টাইল, ফ্যাশন। কোন গরিবের মেয়ে যদি কোনো মহিলা কোন ছেলের সঙ্গে যদি পালিয়ে যায়, আপনারা কি বলেন? ছি 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 ছি, মান সম্মান সব শেষ, বংশের মাথায় একদম শেষ করে দিল। আর কোন ধনী ঘরের মেয়ে যদি কোনো ভদ্র ছেলের সঙ্গে পালিয়ে যায়, আপনারা কি বলেন? ফ্রেন্ড, বেড়াতে গেছি, বন্ধু। তাহলে বুঝতে হবে, আপনার চোখে দেখা যা, মুখে বলা তা নয়, অন্তরে অনুধাবন করাটাও আলাদা। একজন পারফেক্ট মানুষ হলো সেই, আর ইসলাম ধর্মে একজন পারফেক্ট মোমেন হবে সেই, যার চোখের দেখাটাও যেমন হবে, মুখের বলাটাও তেমন হবে, অন্তরে অনুধাবন করাটাও তেমন হবে। আর একজন মানুষ হলো সেই ব্যক্তি যিনি চোখে যেটা দেখবেন সেটা মুখে বলবেন, অন্তরে অনুধাবন করবেন। এই দ্বিচারিতা তার ভিতরে থাকবে না। সুতরাং এটা থেকে ফিরে আসুন মনুষ্যত্বের দিকে, ফিরে এসো মনুষ্যত্বের দিকে, ফিরে এসো মনুষ্যত্বের দিকে। আমার কথাগুলো বুঝতে পারছেন বাপেরা? কথাগুলো একটু অন্য দিকের কথা হচ্ছে তো আজকে, সাময়িক বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ তারা ঠিক বুঝে নেবে। আজ আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, একটা কথা বলে নেন, হাতে টাইম নেই বেশি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা আপনাদের কাছে পেশ করছি। সংখ্যাগুরু মুসলিম এলাকায়, শুনে নিন, সংখ্যাগুরু মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিমরা যদি সংখ্যাগুরু মুসলিমদের দ্বারাই অত্যাচারিত, অপমানিত, লাঞ্ছিত যদি হয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সংখ্যাগুরু মুসলিমদের বিরুদ্ধে কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তার সামনে আমি মামলা করব। বিশ্বনবী কাকে বলে এবার বুঝতে পারছেন? মানবতার দূত কাকে বলে বুঝতে পারছেন? আপনি ধরুন এই সোনাখালীতে আপনার 1000 মুসলমান বাস করে, আর 10 জন হিন্দু ভাই বাস করে বলে আপনি এই 10 জন 1000 মুসলমান মিলে 10 জন হিন্দু ভাইকে মেরে ছারকার করে দেবেন। আপনি মুসলমান বলে কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ নিয়ে কথা বলবে? এরকম নবী উনি নন। উনি নিজেই বললেন, সংখ্যাগুরু মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিমরা যদি সেই সংখ্যাগুরু মুসলিমদের মাধ্যমে অত্যাচারিত হয়, নিরাপদ যদি না হয়, তাহলে ওই সংখ্যাগুরু মুসলিমদের বিরুদ্ধে আমি কিয়ামতের মাঠে মামলা করব আল্লাহর কাছে। কিছু বুঝতে পারলেন? বাড়ি থেকে ভাববেন। এই জন্য হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, মানুষকে ভালোবাসুন। একটা কথা বলে যাই, টাকার পিছনে ছুটবেন, টাকা ইনকাম করবেন, সবকিছু করুন, কাফনের কিন্তু পকেট নেই। আমাদের জীবনের উন্নতি কত টাকা জানেন? হিন্দু মুসলিম সকলকেই বলি, আমাদের জীবনের উন্নতি হলো 150 থেকে 1500, 150 থেকে 1500। যেদিন পৃথিবীর জমিনে এসেছিলাম, মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলাম, সেদিন আমার সব থেকে দামি কাপড়টা কিনে দিয়েছিলেন আমার পিতা। তার দাম ছিল খুব বেশি হলে 150 টাকা। ও কাপড়টা নিজে পরতে পারিনি। আর জীবনের শেষ কাপড়টা, কাপন যার নাম, তার দাম 1500 টাকা, ওটাও নিজে পরতে পারবো না। সৃষ্টিকর্তা বলে, জীবনের প্রথম কাপড়টাও তুই পরতে পারলি না, আর শেষ কাপড়টাও তুই পরতে পারলি না, তাই আমার অহংকার করিস পৃথিবীতে? সৃষ্টিকর্তা বলছেন, দুটো জিনিস হলো আমার পার্সোনাল। সৃষ্টিকর্তার দুটো জিনিস পার্সোনাল, আর এই দুটো জিনিসের যে কোনো একটা নিয়ে কেউ যদি টানাটানি করে, তাকে টেনে নরকে ফেলে দেওয়া হবে। সে দুটো জিনিস কি? সৃষ্টিকর্তা বলছেন, 1 নাম্বার হলো বড়ত্ব, আর 2 নাম্বার হলো অহংকার। এই দুটো জিনিস হলো সৃষ্টিকর্তার পার্সোনাল। এই দুটো জিনিস নিয়ে যদি দুটোর একটা, যে কোনো একটা নিয়ে যদি কেউ, কোনো মানব জাতি টানাটানি করেছে,
অর্থাৎ বাস্তবে প্রয়োগ করেছে, তাকে সে যত সে হাই কোয়ালিটি লো কোয়ালিটির হোক না কেন, সে পৃথিবীতে অপমানিত লাঞ্ছিত হবেই হবে। এটা সৃষ্টিকর্তার ওয়াদা, আমার কথা নয়। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তাই শুধু শ্রোতামণ্ডলী অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা, একে অপরের প্রতি ভালোবাসা রাখুন। সৃষ্টিকর্তা আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, মানুষ হিসেবে এই প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না ঠিক? এই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন তাহলে জানবেন আপনি একজন ভদ্র মানুষের পরিচয় দিলেন। শুধু তাই নয়, হিন্দু ভাইদের গীতা, শ্রীমতী ভগবত গীতা, তার একটা সারাংশ আপনাদের বলে যাচ্ছি। তুমি কাঁদছো, কি হারিয়েছে কাঁদছো? তুমি কাঁদছো, কি হারিয়েছে কাঁদছো? তুমি যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকালকে সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। আজকের যদি তুমি মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কিসের অহংকার? টাকা, পড়াশোনা, গবেষণা, বিদ্যা বুদ্ধি, ক্ষমতা, চেয়ারের কোনো অহংকারী থাকবে না। এই জন্য সৃষ্টিকর্তা বললেন, ফিরে আয়, ফিরে আয় মনুষ্যত্বের দিকে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ফিরে আয়, ফিরে আয়। আজকের আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে বক্তব্যের টপিকটা ছিল ফিরে আয় মনুষ্যত্বের দিকে। মানুষ যদি হয়ে থাকেন, খবরদার নয়, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। সে হিন্দু হোক, মুসলিম হোক, সৃষ্টিকর্তা বলে আমি ছাড় দিই, ছেড়ে দিই না। কিছু বুঝতে পারছেন কথা? ছাড় দিই, ছেড়ে দিই না, এটা মনে রাখিস। তুই এখনই পাপ করলি, কিছু বললাম না, ছাড় দিলাম, ছেড়ে দেবো না, কিন্তু ছাড় দিই, ছেড়ে দিই না। সৃষ্টিকর্তা ছাড় দেন, ছেড়ে দেন না, এটা মাথায় রাখবেন। কবরে হোক, শ্মশানে হোক, এ পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে। আজকের প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে মাটির তলায় চলে যাবেন। বিশ্ব মানবাধিকার পরিষদে আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট, হতভাগা। আর ফরেন্সিক রিপোর্টের ইনভেস্টিগেশন কুইজের আমি একজন অফিসার। আমি শুধু মৌলবি যেন ভেবে নেবেন না। তো যাই হোক, তো একটা দেহ যখন মাটির ভিতরে রাখা হয়, কোনো দিন মর্গে গেছেন? মর্গে গিয়ে দেখবেন দেহগুলো কীভাবে পচন ধরে। ওখানে তো বেশি একটু এ করে রাখা হয়, যখন মাটির তলায় রেখে দিলে না, কয়েকদিনের মধ্যে দেহটা শেষ হয়ে যায়। আমাদের দেহের দাম সেই দিন হবে, আপনার দেহের দাম সেই দিন হবে। মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহ গিল মারুফ মারা গিয়েছে বাসন্তীতে বা সোনাখালীতে, এসে খুব বড় বড় লেকচার দিচ্ছিল। ও 10 বছর আগে মারা গেছে, ওর দেহটা টাটকা আছে না পচে গেছে? যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাপড়টাও যদি টাটকা পান, ধারণা এটাই জন্মাবে ওকে এখানে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল। ও এলেম ছিল, আমল নিয়ে মারা গেছে। আর আজান